কুরবানির পশুর বয়স কত লাগবে? কোন কোন পশু দ্বারা আপনি কুরবানি করতে পারবেন? গৃহপালিত চতুষ্পদ জন্তু দিয়ে আপনি কুরবানি করবেন, এটা বিধান। গৃহপালিত চতুষ্পদ জন্তু দিয়ে কি দিবেন? কুরবানি দিবেন। চতুষ্পদ জন্তু হরিণ আছে, চতুষ্পদ জন্তু বন্য গরু আছে, এগুলো কিন্তু হালাল, কিন্তু বনের সেই পশু দিয়ে কুরবানি হবে না। গৃহপালিত এরকম পশু দিয়ে কি দিবেন? কুরবানি দিবেন। এর মধ্যে ছাগল আছে, গরু আছে, দুম্বা আছে, ভেড়া আছে, মহিষ আছে, ওট আছে। এই 6 শ্রেণীর চতুষ্পদ জন্তু দিয়ে আপনি কি দিবেন? কুরবানি দিবেন। ছাগলের বয়স, যে কোনো ছাগল দিয়ে কুরবানি হবে না। ছাগলের বয়স লাগবে কম পক্ষে 1 বছর। ছাগলের বয়স কম পক্ষে পূর্ণ 1 বছর লাগবে। ভেড়া দুম্বা তাও 1 বছর। তবে রসুল বলছেন ভেড়া এবং দুম্বা এগুলোকে দেখতে যদি 6 মাসের প্রাণীটাকে 1 বছরের মতো মনে হয়, তাহলে ওই 6 মাসের ভেড়া দুম্বা দিয়েও কুরবানি চলবে। 3 নাম্বার, গরু এবং মহিষ। গরু এবং মহিষ একই প্রজাতির হওয়ার কারণে গরুর বয়সের আলোকে মহিষের বয়স ধরা হয়েছে। গরুর বয়স পূর্ণ 2 বছর, কমপক্ষে পূর্ণ 2 বছর একটা গরুর বয়স হতে হবে, মহিষের বয়স হতে হবে। 2 বছরের নিচে গরু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। এখন আপনার টাকা কম, কিন্তু কুরবানি দেওয়ার খুব শখ, গেছেন 40,000 টাকা লিয়া বাজারে, এখন একটা ডেহা গরু ছাড়া আনতে পারবেন নি, ডেহা গরু কুরবানি দিলে হবে না। গরুর বয়স কত লাগবে? কমপক্ষে 2 বছর। এখন বছর নির্ণয় করি কিভাবে? আমরা গ্রাম অঞ্চলের মানুষের বুদ্ধি বেশি, তারা গরুর দাঁত ফরা দিয়া বয়স বোঝে। গরুর কয় বছর দাঁত হালায়? কি তো আপনারা গরু ফেলেন কন জানেন না? গরু কয় বছর দাঁত ফলে? 2 বছরে। 2 বছরে নাও, তাহলে এটা দেখে আমরা বুঝি যে গরু দাঁত যদি 2টা ভরে তাহলে বয়স 2 হয়ে গেছে, 2 বছর। এতে করে আমরা সহজেই বুঝি গরুর বয়স হয়েছে। 2টা দাঁত তৈব, হ্যাঁ আমরা বুঝতে পারি 2টা দাঁত তৈব। 2টা দাঁত তৈব মানে 2 বছর হওয়া লাগবে। হ্যাঁ, 2 বছর হওয়া লাগবে কমপক্ষে গরুর বয়স। মহিষেরও ঠিক একই, ওটের বয়স লাগবে কমপক্ষে পূর্ণ 5 বছর। 5 বছরের কমের ওট দিয়া কুরবানি হবে না।